যাদের রেকর্ডিং অসম্ভব ভালো লাগছে, সবাই নাচছে, সবাই খুব উপভোগ করছে, কিন্তু তারা যখন লাইভে গাইছে তখন একটা লাইন সুরে গাইতে পারছে না। অটোটিউন নির্ভর শিল্পী হিসেবে পরিচিতি পেতে হবে না। সিন্ডিকেটের কবলে পড়ে কিছু ব্যাপার তো হয়ই, যে অনেক বেশি যোগ্যতা থাকার পরেও কেউ সামনে আসতে পারলো না। এখন যে সময়টা পার করছি আমরা, এটা তো ক্রুশিয়াল একটা টাইম, সব জায়গাতেই কাজ থমকে আছে। সঙ্গীত শিল্পী হিসেবে এটার প্রভাব কতটা ফিল করছে? আমরাই মনে হয় সবচেয়ে বেশি অনুভব করছি, কারণ গানের শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করে এই সময়টাই, এই মৌসুমটাই গানের মৌসুম। এবছর চিত্রটা একটু অন্যরকম। এবছর অনেক ধরনের বাধ্যবাধকতার মধ্যে থাকতে হচ্ছে এবং নিরাপত্তাজনিত কিছু ব্যাপার আছে, যার কারণে বড় পরিসরের অনুষ্ঠানগুলো কম এবার অনেকটাই। তবে স্বপ্ন দেখতে ভালোবাসি, আশা করি অচিরেই সে পরিস্থিতি কেটে উঠবে এবং আমরা সবাই মিলে আবার কাজ করতে পারবো। আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে একটু জানতে চাচ্ছি। ভীষণ ব্যস্ততায় যাচ্ছে, কারণ আমি তো লেখালেখিও করি। আমার বই প্রকাশ হবে আবারও এবছর বইমেলাতে, ফেব্রুয়ারিতে। সেই কাজটা শেষ করলাম। উপস্থাপনা তো করছি নিয়মিত, পুতুল ঘরে আত্মকথন সেটা আছে, আর গান করছি। আমি এবং আমার সংসার সঙ্গী দুজনই তো গানের মানুষ। সে সঙ্গীত পরিচালনা করে সৈয়দ রেজালি, তো আমরা দুজন মিলে একসঙ্গে বেশ কিছু গান তৈরি করে রেখেছি। উপযুক্ত সময়ের মতো হয়তো বা গানগুলো একটা একটা করে প্রকাশ করব। গানের ক্ষেত্রে যখন আমরা বলি অটোটিউনের বিষয়টা চলে আসে, এইটাকে আপনি শিল্পী হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? এমন অনেককে দেখবেন, শিল্পী বলবো না, গায়ক গায়িকা বলবো, যাদের রেকর্ডিং অসম্ভব ভালো লাগছে, সবাই নাচছে, সবাই খুব উপভোগ করছে, কিন্তু তারা যখন লাইভে গাইছে তখন একটা লাইন সুরে গাইতে পারছে না। তো তাদেরকে তো শিল্পী বলা যাবে না, পারফর্মার বলা যেতে পারে, এন্টারটেইনার বলা যেতে পারে, কিন্তু শিল্পী হতে হলে যে পরিমাণ সাধনা দরকার হয়, সেই পরিমাণ সাধনার কিছুটাও যদি আমরা করতে পারি, তাহলে অটোটিউন নির্ভর শিল্পী হিসেবে পরিচিতি পেতে হবে না। ফেসবুকে একটা গান করেছে, ট্রেন্ডে আছে, এরপরে 5টা গানের অফার পেয়ে গেছে, অথচ যে সাধনা করছে সে হয়তো লাইটেই নেয়। এই বিষয়টাকে আপনি? এটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা মেনে নিতে শিখলেই ভালো। তবে কার স্থায়িত্ব কতটুকু সেটা কিন্তু দর্শক ভালো বিবেচনা করতে পারেন, এবং গান কতদিন থাকছে টিকে সেটার উপর নির্ভর করে। অনেকের ক্যারিয়ার দেখবেন এক বছর খুব ভালো গেল, পরের বছর সে শিল্পীর নামই আর কারোর মনে নেই। এটা কিন্তু সময়ই বিচার করে, শ্রোতাই বিচার করে। সুতরাং যদি সত্যিকার অর্থে সৃষ্টিশীল কেউ না হন, গানের ওই প্রতিভাটুকু না থাকে, তাহলে খুব বেশি দূর মনে হয় যাওয়া সম্ভব হয় না। আলোচনায় থাকতে বা কাজ পেতে সিন্ডিকেট মেনটেন করাটা কতটুকু গুরুত্ব বহন করে? 20 বছর পেরিয়ে গেছে আমার। 20 বছর খুব অল্প সময় না হলেও খুব কম, মানে মোটামুটি একটা ভালোই সময়। সেখানে অনেক কিছুই দেখেছি, অনেক রকম পরিবর্তন দেখেছি, অনেক নতুনত্ব দেখেছি, অনেক বিবর্তন দেখেছি, কিন্তু দিন শেষে হ্যাঁ, সিন্ডিকেটের কবলে পড়ে কিছু ব্যাপার তো হয়ই, যে অনেক বেশি যোগ্যতা থাকার পরেও কেউ সামনে আসতে পারলো না, অথবা তুলনামূলক কম যোগ্যরা সামনে এসে গেল। ওই আপনার আগের প্রশ্নের মতোই বলতে হয় যে একটা দল বা একটা গ্রুপের হয়ে খুব বেশি দিন কাজ করা কি সম্ভব হয়, এটা আপনি ভালো বলতে পারবেন, বা আপনারা যারা গান শোনেন। থাকতে হবে ভিতরে কিছু, তাহলেই সিন্ডিকেট হোক সিন্ডিকেট না হোক সবভাবেই থাকা যাবে।